আসসালামু আলাইকুম। আজারে পেছালে স্বাগতম। কেমন আছেন আপনারা? 5 মিনিট কত ছোট সময় না? মনে এই তো আসি আর যাই, 5 মিনিট শেষ। অথচ এই 5 মিনিট ভয়াবহ একটা ঘটনার জন্ম দিছে। আপনারা কি জানেন সেই ঘটনাটা কি? ঠিক 2 দিন আগে বাংলাদেশে একটা প্লেন বিধ্বস্ত হলো, যার মধ্যে ছিলেন স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ, আরেকজন ছিলেন সোহান। দেখা যেত যে তারা যখন প্লেনটাকে বুঝতে পারলো যে প্লেনে অলরেডি বার্নিং শুরু হয়ে গেছে, আগুন ধরে গেছে, তারা প্লেনটাকে নিয়ে ঠিক চেষ্টা করছেন কোনো একটা কিছুর উপরে ফেলতে, যেখানে ক্ষতি কম হতো। কর্ণফুলী নদী কাছে ছিল। দেখেন, কর্ণফুলী নদীর পাশেই কিন্তু ছিল ইস্টার্ন রিফাইনারি, পদ্মা রিফাইনারি। কোনো ক্রমে যদি এসবের উপর প্লেনটা পড়তো তাহলে কি হতো জানেন? ন্যাশনাল ক্রাইসিস হতো। ভয়াবহ রকম আগুন আগুন ছড়িয়ে অনেক মানুষ হতাহত হতো। দেখেন, দেশের সূর্য সন্তান ঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটাই কিন্তু নিয়েছিল। আজকে যে জাওয়াদের কথা বলছি, সেই জাওয়াদ একদিনে তৈরি হয় নাই। সেই জাওয়াদকে তৈরি করতে বাবা মা দেশের অসংখ্য সময় দিতে হয়েছে, তার নিজের যথেষ্ট ডেডিকেশন দিতে হয়েছে যে না, আমি একটা জাওয়াদ হব। একটা জাওয়াদ, মানুষ টিকটকার হতে পারে, মানুষ লাইকি হতে পারে, মানুষ ভাইরাল হতে পারে, কিন্তু একটা জাওয়াদ এভাবে তৈরি হয় না। আজকে জাওয়াদের চলে যাওয়া, সেটা যে কত ভয়ঙ্কর একটা দুঃখজনক ব্যাপার আমাদের দেশের জন্য, যে একটা দেশপ্রেমিক ছেলে আমাদের কাছ থেকে চলে গেছে। আমরা ব্যাংক খেলাপি দেখি, আমরা ঋণ খেলাপি দেখি, আমরা ব্যাংক চোর দেখি, ডাকাত দেখি, আমরা কিন্তু এইরকম দেশপ্রেমিক খুব কম দেখি। সে মারা গেছে, তার সন্তানের সাথে যে তাদের ছবিটা, তার যে ছবিটা, এটা সন্তানগুলো তার কাছে তার বাবাকে পেল না, কিন্তু সে আমাদের কাছে জাতীয় বীর। জাওয়াদ যখন প্লেন থেকে বের হওয়ার সময় সে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস অবস্থায় সে প্যারাশুট নিয়ে যখন নদীতে পড়ে, এটা তার ভাগ্য। প্যারাশুট কিন্তু অটো ওপেন হয়ে যায়, এটাই নিয়ম। কিন্তু দেখেন, সোহনেরটা ওপেন হয়েছে, জাওয়াদের প্যারাশুটটা ওপেন হয় নাই। অর্থাৎ সে পরেই 5 মিনিট নদীর পানিতে ডুবেছিল। যা হওয়ার 5 মিনিটেই হয়ে গেছে। কত ভয়ঙ্কর একটা ঘটনা হয়েছে। কিন্তু দেখেন, আমরা কত গর্বিত এই ছেলেটার জন্য। আমরা আজকে টিকটকার নিয়ে গর্বিত হই না, আমরা লাইক নিয়ে গর্বিত হই না, আমরা ভাইরাল নিয়ে গর্বিত হই না। এত কিছুর ভিড়ে যাওয়ার যেন অনেকটা সূর্যের আলোর মতো। এখনো আমাদের দেশে সূর্য সন্তান আছে, যাকে আমরা সেলুট জানাতে পারি, সব কিছু নির্বিশেষে, যাকে আমরা ভালোবাসতে পারি। যাওয়াদের বাচ্চাদের জন্য অনেক ভালোবাসা, এবং এই সূর্য সন্তান সবসময় আপনাকে সেলুট। আল্লাহ আপনাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করুক। ভালো থাকেন সবাই।